হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং টু অল। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ অফ ওয়ার্ডস এবং সিঙ্গেল ওয়ার্ড, যেগুলোকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলে থাকি, যেগুলি বিভিন্ন ধরনের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে বারবার প্রশ্ন করা হয়েছে। তাই ভিডিওটির পূর্বেই বলে রাখি, তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো এবং তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং তার সাথে তোমরা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি কি বলেছি তোমরা লক্ষ্যই করছো। দেখো দেখো কি বলছি, যে সাম ওয়ার্ডস রিলেটেড টু কিলিং অর ডেথ অফ পারসন, দ্য মেইন টার্ম ইজ সাইড হুইচ মিনস মার্ডার অর কিলিং। অর্থাৎ সাম ওয়ার্ডস অর্থাৎ ইংরেজিতে কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো সম্বন্ধিত, কি সম্বন্ধিত, যে কিছু মার্ডার অথবা কিলিং অথবা ডেথ রিলেটেড কিছু ওয়ার্ড আছে। ওকে, সেই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ওকে, দেখো তারপর কি বলা আছে, দ্য মেন টার্ম কি আছে, দ্য মেন টার্ম ইজ সাইড, অর্থাৎ প্রধান যে শব্দ বা টার্ম সাইড, কি বলা হয়েছে সাইড। এই সাইড হুইচ মিনস, এই সাইড টার্মটির আক্ষরিক অর্থ কি হচ্ছে, যে মার্ডার অর কিলিং। অর্থাৎ এই ভিডিওটিতে আমি প্রথম থেকেই বলছি যে এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করতে চলেছি যে সমস্ত ওয়ার্ডগুলি কিলিং, মার্ডার অর ডেথ রিলেটেড। ওকে, দেখো তারপর দেখো প্রথমেই কি রেখেছি, প্রথমেই আছে দেখো সুইসাইড। এটা সবাই জানো যে আত্মহত্যা, সুইসাইড অর্থাৎ অর্থাৎ দ্য অ্যাক্ট অফ এন্ডিং ওয়ান্স লাইফ, দ্য অ্যাক্ট অফ এন্ডিং ওয়ান্স লাইফ, তাকেই আমরা কি বলে থাকি, সুইসাইড। ওকে, নেক্সট নেক্সট দেখো পেরিসাইড। ওকে, পেরিসাইড, কিলিং অর মার্ডার, কিলিং অর মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, অর্থাৎ পিতা মাতাকে হত্যা করলে বা মার্ডার করলে বা বলতে পারো যে কিলিং করলে, সেটা আমরা কি ওয়ার্ড ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা ওয়ার্ড ব্যবহার করে থাকি প্যারিসাইড। ওকে, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে প্যারিসাইড। অর্থাৎ পিতা মাতাকে হত্যা করে থাকলে, বার্নার করে থাকলে, স্লোটার করে থাকলে, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্যারিসাইড। ম্যাট্রিসাইড। ওকে, নেক্সট কি আছে, ম্যাট্রিসাইড। দেখো কি আছে, ম্যাট্রিসাইড, কিলিং অফ ওয়ানস মাদার। একজন মা যদি কি হয়ে যায়, হত্যা হয়ে থাকে বা কিলিং হয়ে থাকে, বা যদি হত্যা করা হয়, স্লোটার করা হয়, সেক্ষেত্রে সেই হত্যা বা কিলিং অ্যাক্টটাকে বা সেই হার্মফুল অ্যাক্টটাকে বলা হয়, কি বলা হয়, ম্যাট্রিসাইড বলা হয়, অর্থাৎ মাতৃহত্যা। ওকে, কি বলা হয়, মাতৃহত্যা। নেক্সট নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে প্যাট্রিসাইড, অর্থাৎ পিতৃহত্যা, অর্থাৎ কিলিং অফ ওয়ানস ফাদার, কিলিং অফ ওয়ানস ফাদার, অর্থাৎ পিতৃহত্যা। ওকে, সেক্ষেত্রে বাবাকে হত্যা করা হলে বা কিল করা হলে বা ডেথ ডেথ বললে হবে না, স্লটার করা হলে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতে পারি প্যাট্রিসাইড। ওকে, দেখো নেক্সট নেক্সট কি আছে দেখো, ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড কি বলা আছে দেখো, কিলিং অফ ওয়ানস ব্রাদার। কি আছে, কিলিং অফ ওয়ান ব্রাদার, যদি কোনো ভাইকে যদি হত্যা করা হয়, ওকে, কিলিং অফ ওয়ানস ব্রাদার, সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ড ব্যবহার করে থাকবো, ফ্র্যাট্রিসাইড ওয়ার্ডটি ব্যবহার করে থাকবো। অর্থাৎ ভাইকে হত্যা করা হলে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কি করতে পারি, যে ফ্র্যাট্রিসাইড ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। ওকে, তারপর দেখো নেক্সট কি আছে দেখো, জুরোরিসাইড। কি আছে, জুরোরিসাইড, অর্থাৎ কিলিং অফ ওয়ান সিস্টার। ওকে, কোনো সিস্টারকে হত্যা করা হলে বা স্লোটার করা হলে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি, যে জুরোরিসাইড। এখানে তোমরা একটা জিনিস পরিষ্কারভাবে লক্ষ্য করছো, দেখো এখানে প্রথমেই বললাম যে সুইসাইড, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, এখানে সাইড রিলেটেড। ওকে, এই সাইড রিলেটেড, এখানে দ্য মেন রুট ওয়ার্ড হচ্ছে কি এখানে সাইড। ওকে,
দ্য মেন রুট ওয়ার্ড এখানে কি হচ্ছে সাইড, যার আক্ষরিক অর্থ আমি প্রথমেই বললাম কি কিলিং, মার্ডার অর স্লটার। ওকে, এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো সাইড রিলেটেড সেই সমস্ত সাইড রিলেটেড ওয়ার্ডগুলিকেই এই ভিডিওটিতে আলোচনা করব। ওকে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। আশা রাখছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের সম্পূর্ণ জড়তা বা প্রবলেম সমস্ত কিছু দূর হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কি আছে জুরোরি এক্সোরিসাইড। এক্সোরিসাইড কি আছে কিলিং অফ ওয়ান্স ওয়াইফ। ওকে, কি আছে কিলিং অফ ওয়ান্স ওয়াইফ। ওকে, কোনো দেখো কোনো স্ত্রীকে মানে কি আছে যে কোনো পার্সনস এর ওয়াইফ যদি হত্যা হয়ে থাকে বা ওকে বা স্লটার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে ব্যবহার করব জুরোরি সাইড, ইউক্সুরি সাইড বা জুরোরি সাইড। ওকে, নেক্সট দেখো কি আছে ফিলিসাইড। ওকে, ফিলিসাইড। ফিলিসাইড এখানে কি বলছে দেখো কিলিং অফ ওয়ান চিলড্রেন। কি বলা আছে কিলিং অফ ওয়ান চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনদেরকে হত্যা করা হলে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করে থাকবো ফিলিসাইড। ওকে, ফিলিসাইড। নেক্সট, নেক্সট কি আছে দেখো ইনফ্যান্টিসাইড। কি আছে ইনফ্যান্টিসাইড, অর্থাৎ ইনফ্যান্ট। তোমরা ইনফ্যান্টের বাংলা মানে অবশ্যই জানো যে ইনফ্যান্ট মানে হচ্ছে বেবি, অর্থাৎ অর্থাৎ ইনফ্যান্টিসাইড সেটাকে বলা হয় বা সেই হার্মফুল বা ক্ষতিকারক কাজটিকে বলা হয় বা জঘন্যমূলক সেই কাজটিকে বলা হয় যেটা হচ্ছে কিলিং অফ এ নিউলি বর্ন বেবি। কিলিং অফ এ নিউলি বর্ন বেবিকে যদি হত্যা করা হয়, নিউলি বেবি এই সদ্যজাত শিশুকে যদি হত্যা করা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই জঘন্যতম কাজটিকে বলা হয় ইনফ্যান্টিসাইড, অর্থাৎ ইনফ্যান্টিসাইড। নেক্সট কি আছে দেখো ফেটিসাইড। ফেটিসাইড, ফেটিসাইড বলতে কি বোঝো দেখো এখানে ইন্টেনশনাল কিলিং অফ ফটাস ইনসাইড মাদার্স ওম। ওকে, ফ্যাটিসাইড অর্থাৎ ফ্যাটিসাইডের বাংলা অর্থ হচ্ছে ভ্রূণ হত্যা। ওকে, যে ভ্রূণ হত্যা যদি করা হয় সেক্ষেত্রে ইচ্ছাকৃত হতে হবে। ওকে, যে ইন্টেনশনাল দেখা হচ্ছে ইন্টেনশনাল কিলিং, অর্থাৎ ভ্রূণ হত্যাটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয় সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি ফ্যাটিসাইড। ওকে, নেক্সট হোমিসাইড। হোমিসাইড কি বলেছি দেখো হোমিসাইড মিনস কিলিং অফ হিউম্যান বিং। ওকে, হিউম্যান বিং যদি হত্যা করা হয় হিউম্যান বিংকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হোমিসাইড। ওকে, নেক্সট কি আছে দেখো জেনোসাইড। কি আছে জেনোসাইড। জেনোসাইড বলতে আমরা এখানে কি বলছি জেনোসাইড সাজেস্ট, কি বলছে সাজেস্ট কি হচ্ছে কিলিং অফ এ পার্টিকুলার রেস অর কমিউনিটিস। ওকে, যে পার্টিকুলার একটা নির্দিষ্ট একটা সম্প্রদায়কে যদি হত্যা করা হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি জেনোসাইড ওয়ার্ডটি ব্যবহার করতে পারি, অর্থাৎ পার্টিকুলার রেস অর কমিউনিটিস সম্প্রদায় সেক্ষেত্রে যদি হত্যা করা হয় সেক্ষেত্রে কিলিং করা হয় সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি জেনোসাইড। ওকে, নেক্সট দেখো দেখো নেক্সট কি আছে রেজিসাইড। ওকে, রেজিসাইড অর্থাৎ কিলিং অফ কিং অর কুইন। ওকে, যদি কোনো সাম্রাজ্যের কোনো রাজা বা রানীকে ওকে কী করা হয় কিলিং করা হয়, হত্যা করা হয় বা স্লটার করা হয় বা মার্ডার করা হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি রেজিসাইড, রাজহত্যা। ওকে, নেক্সট দেখো নেক্সট এবং লাস্ট ওকে হোমিসাইড। হোমিসাইড অর্থাৎ ওয়ান মার্ডারিং এ ম্যান, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি হোমিসাইড। ডিয়ার অল ভিউয়ার্স, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি তোমাদের দেখার পর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, দেখা হচ্ছে এর পরের ভিডিও। ধন্যবাদ।